মধ্যপ্রাচ্যের চোখ পড়েছে এবার ইরান ও চীনের একটি জরুরি মিটিংয়ের দিকে। এই মিটিংয়ে দেখার মতো বিষয় ছিল উচ্চ নিরাপত্তার প্রোটোকল। অনেকে মনে করছেন ইরানের সাথে চীনের এই মিটিং ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং গোপনীয়। ইরানের এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে অংশগ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি। এই সফরের জন্য আব্বাস আরাগাচি ব্যবহার করেছেন এক রহস্যময় বিশেষ বেসামরিক বিমান, যা ইরান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের হাই সিকিউরিটি ও ভিআইপি সফরের জন্য ব্যবহার করা হয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে এই বিমানে রয়েছে এক্স ব্র্যান্ডের রাডার এবং মিলিটারি গ্রেড সেফট ডিফেন্স সিস্টেম। চীন এই সফরে পাবলিকালি শান্তি এবং যুদ্ধবিরতির কথা বললেও অনেকে মনে করছেন ইরান এবার ভিন্ন কিছু করার ছক কষছে। মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং পরমাণু সমঝোতার মতো বিষয়গুলোতে চীন বরাবরই ইরানের অন্যতম প্রধান সহযোগী হিসেবে কাজ করে আসছে। মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ইরানে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল। এগুলো লো ফ্লাই বিমান এবং হেলিকপ্টারের বিরুদ্ধে ব্যবহারযোগ্য। তবে চীন এই দাবিকে সম্পূর্ণ নাকচ করেছে। চীন ইরানকে অ্যাডভান্স রাডার সিস্টেম যেমন এক্স ব্র্যান্ডের রাডার দেওয়ার বিষয়েও চিন্তা করেছে বলে রিপোর্টে বলা আছে। চীনা কোম্পানিগুলো ডুয়াল ইউজ উপাদান, মিসাইল চিপ, ফুয়েল পিকাচার ইত্যাদি ইরানে সরবরাহ করেছে। চীনা দূতাবাস এসব অভিযোগ অস্বীকার করেছে। তারা বলেছে কোনো পক্ষকেই অস্ত্র সরবরাহ করা হয়নি। এসবের মধ্যে অবাক করার বিষয় হলো ইরানের পারমাণবিক সক্ষমতা। সাম্প্রতিক সময়ে ইরানের পারমাণবিক সক্ষমতাকে একাধিক হামলা এবং নাশকতার চেষ্টা করা হলেও তেহরান তাদের লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি। মার্কিন গোয়েন্দা বিশ্লেষণ অনুযায়ী একটি পারমাণবিক বোমা তৈরি করার জন্য প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করতে ইরানের এখনও প্রায় 9 মাস থেকে 1 বছর সময় লাগবে, যা গত বছরের হিসেবে প্রায় সমান। অর্থাৎ এত বাধা আর চাপের মুখেও ইরানের পারমাণবিক কর্মসূচির গতি বড় কোনো ধরনের ক্ষতি হয়নি। এই পুরো পরিস্থিতিতে মার্কিন প্রশাসনের ভূমিকা অত্যন্ত কঠোর। ট্রাম্প প্রশাসনের সময় থেকে ইরানের পারমাণবিক স্বপ্নকে ধূলিসাৎ করতে একের পর এক অবরোধ এবং সামরিক চাপ প্রয়োগ করা হয়েছে। কিন্তু বর্তমান সামরিক গোয়েন্দা তথ্য বলছে এত সব আক্রমণের পরেও ইরানের মূল সক্ষমতার বড় কোনো ফাটল ধরানো যায়নি। মার্কিন এবং ইসরায়েলি বাহিনী তাদের সর্বোচ্চ শক্তি ব্যবহার করলেও তেহরান তাদের পরমাণু সক্ষমতাকে একটি সুরক্ষিত অবস্থানে নিয়ে যেতে সক্ষম হয়েছে। এই গোপন সমীকরণ মধ্যপ্রাচ্যের মানচিত্রকে কোন দিকে নিয়ে যাবে তা সময়ই বলে দিবে। তবে একটি বিষয় পরিষ্কার, ওয়াশিংটন এবং তেহরান এই স্নায়ুযুদ্ধ এখন এক নতুন জটিল এবং মোড় নিয়েছে।